أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم আল্লাহ যিনি উপাস্য তিনি আল্লাহ যিনি উপাস্য তিনি চিরস্থায়ী তিনি বিশ্বের মানুষকে রেজেকে পেলান তুমি সর্বজ্ঞানী হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। সেই আল্লাহ যিনি মায়ের পাটে দানি, সেই আল্লাহ যিনি মায়ের পেটে রেজেক দানে, যে শুরুতে চাইছেন তিনি, যে শুরুতে চেয়েছেন তিনি, সেই শুরুতে আনছেন তিনি। যে শুরুতে চেয়েছেন সেই শুরুতে তোমাকে আল্লাহ পৃথিবীতে নিয়ে আসছেন। তিনি হচ্ছেন জয়ী, তিনি হচ্ছে শক্তিশালী, তিনি হচ্ছে আজিজ পরাক্রমশালী এবং হাকিম, তিনি হচ্ছেন বিচারক। যিনি মায়ের পেটে রেজেক দেন, কত বড় কঠিন কথা। মায়ের অন্ধকারে মায়ের পেটে তোমাকে রেজেক দিয়েছেন, আর তুমি সেই রেজেক খেয়ে বড় হয়েছো। বড় হওয়ার পর সেই আল্লাহকে তুমি চেনো না, লা ইলাহা ইল্লাল্লাহ চেনো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাইট টু বি অর্সি পাঠি, তিনি ছাড়া শক্তি নেই, তার ইবাদত ছাড়া কারো মুক্তি নাই। এই যে এই মানব জাতির পক্ষে কে উপকারের হক কথা বলবে? হক কথা বললে, সে হক কথা শুনলে, হক কথা মানলে আপনি জান্নাতি। লা শাহেদ আল্লাহ, এখানে আল্লাহ তাআলা 18-19 নম্বর আয়াতে আল্লাহ সাক্ষী হচ্ছেন, আল্লাহ স্বয়ং নিজের সাক্ষী দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ টু বি আরসা, তিনি ছাড়া কোনো শক্তি নেই, তিনি ছাড়া তার কাছে মুক্তি। শাহেদ আল্লাহ আন্না, জ্ঞানবান লোকেরা তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ফেরেশতা মণ্ডলী বলতেছে যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া শক্তি নেই, তিনি তার শক্তি ছাড়া কারো, তার ইবাদত ছাড়া কারো মুক্তি নাই। শাহেদ আল্লাহ আন্না লা ইলাহা ইল্লাল্লাহ উলুল আমরি মিনকুম। আচ্ছা, তাহলে কলেমা 19 নম্বর বা 18 নম্বর আয়াতে যে কথা, 18 নম্বর আয়াতে সূরা আলে ইমরান 18 নম্বর আয়াতে কলেমা তয়্যিবা পালেন 4 জায়গায়। কোন কলেমা পালেন? যে আজানের শেষে যে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ লন হ্যাজ দি রাইট টু বি ওয়ারশিপ হি, তিনি ছাড়া শক্তি নাই, তার ইবাদত ছাড়া কারো মুক্তি নাই, তার নামে ইবাদত না করলে কারো মুক্তি নাই। যিনি সৃষ্টি করছেন তোমাকে, যিনি তোমাকে খাওয়ান পরান, তিনি তোমাকে শরীরে মাংস ধরে বড় করেন, তিনি তোমাকে শক্তি সমর্থ দেন, জ্ঞান বুদ্ধি দেন, দেওয়ার পর আবার তিনি একদিন তোমাকে টানে নিয়ে যাবেন, তার আন্ডারে টানে নিয়ে যাবেন। সেদিন তুমি তার কাছে কি জবাব দেবে? আজকে তো মানুষ শিরক আর বেদাত নিয়ে তারা ব্যস্ত আছে। শিরক এবং বেদাত, ইজমা এবং কিয়াস নিয়ে মানুষ ব্যস্ত, কিন্তু ইজমা কিয়াস করি আপনি আর জান্নাতে যেতে পারবেন না। আমি কালকে যে আয়াতটি বলছিলাম, ওমা ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুন মিন দুনিহি ইন্নাল খাসিরিনা ফাযালিকা নাজি জাহান্নাম ফাযালিকা নাজি জালিমিন। আয়াতটির তরজমা করা যাচ্ছে না। এই আয়াতটির তরজমা আপনাদের নিজেরা করতে হবে। আপনাদের কাছে আমি কতগুলো আয়াতের দিচ্ছি, আপনারা এই আয়াতগুলোকে কোরআনে দেখবেন। ভাই, নিজের আত্মা, আপনাদের একটা শীতের গরম লাগছিল, এই গরম লাগার পর মানুষ ঘরে থাকতে পারে না, বাহিরে শান্তি পায় না। আপনি কবরে কিভাবে শান্তি পাবেন? এক আল্লাহর উপাসনা না করলে কবরে আপনি কিভাবে শান্তি পারেন? এই কবরে যদি আপনি শান্তি চান, তাহলে আপনি এই আয়াতটার প্রতি একটু লক্ষ্য করবেন, এই আয়াতটার অর্থমান নিজেরা করবেন। আমি আপনাদের কিছু ডিসিশন দিচ্ছি। সূরা বাকারার 165 নম্বর আয়াত, 66 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত, এই 3টি আয়াত আপনারা কোরআনে দেখবেন। আপনারা যদি মৃত্যুবরণ করেন, আপনারা যদি আল্লাহর কাছে যেতে চান, তাহলে এই আয়াত 3টি এই দুনিয়াতে পড়িয়ে বুঝবেন যে মানুষ যে আপনাদের ধোঁকা দিচ্ছে, এই ধোঁকার থেকে ইনশাল্লাহ আপনারা বাঁচবেন। এই জন্য আপনাদের সূরা বাকারার
165, 66, 67 এই 3টি আয়াতের আপনাদেরকে ডিসক্রিপশন দিলাম। আপনারা এই আয়াতটা নিজেরা কোরআনে পড়ে তর্জমা কোরআনে দেখিয়ে আপনারা মানিয়ে নিতে চেষ্টা করবেন। আর একটি আয়াতের উপরে আজকে দুঃখজনক বিষয়, হক কথা। হক কথা বড় কঠিন। হক কথায় খাদ্য নাই। মিথ্যা কথা বললে খাদ্যর পাহাড়, মিথ্যা কথা বললে দালান কোটা অট্টালিকা হয়। মিথ্যার ব্যবসায় চলতেছে আমাদের দেশে, মিথ্যা মিথ্যা মিথ্যা, সারা পৃথিবীতে মিথ্যা মিথ্যাই চলছে। ওয়াইলুন লিল মুকাজ্জিবিন, আল্লাহ তাবারক তাআলা ঘোষণা দিয়েছেন সূরা মুরসালাতে 10 জায়গায় বলছেন, ওয়াইলুন লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের সেদিন সর্বনাশ। মিথ্যা যারা মিথ্যা বলে, কোরআনের আয়াতকে আরেক ধরনের করে, যে ধরনের আছে সে ধরনের আরেক ধরনের তর্জমা করিয়া তারা পৃথিবী পেট বসাচ্ছে। এই পেট বসাচ্ছে, তারা দুনিয়াতে কিছু উপকৃত হচ্ছে, দালান কোটা ছেলে মেয়ে নিয়ে একটু শান্তি করতেছে, কিন্তু তাদের যে চিরস্থায়ী অশান্তি তারা কিন্তু বুঝতেছে না। বন্ধুবর, আপনারা আমি যে কথা কয়টা বলবো আপনারা কথা করে ভাই ধরবেন, আপনারা ধরবেন। দাদু ভাই ও আমার বোনেরা, যারা যারা আপনারা এই দেশকে স্বাধীন করেছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এখনও স্বাধীন করতে পারে। দেখুন যে ইসলাম তারা ধ্বংস করছে কিনা। আমি যে বললাম সূরা আম্বিয়ার 29 নম্বর আয়াতে আপনাদের বলে গেলাম, আপনারা দেখেন, আপনারা এই আয়াতটা তর্জমা করলে বুঝতে পারবেন যে এই পৃথিবীটা এই মিথ্যার উপরে চলতেছে। মিথ্যা 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 মিথ্যার উপরে তারা ব্যবসা করতেছে। আলেমরা, এই টুপিধারীরা মিথ্যার উপর ব্যবসা করছে। আমাদের যিনি আপস্টল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মাথায় এই চুল ছিল কিনা আপনারা জানেন না? তার মাথায় এই চুল ছিল না। যিনি জিবরিল আলাইহিস সালাম, তিনি রাসূলকে যে দাওয়াত দিয়েছেন, যিনি রাসূলের যিনি ওস্তাদ, যিনি রাসূলের যিনি ওস্তাদ শিক্ষক, তার মাথায় এই সুন্নত ছিল কিনা আপনারা একটু দেখুন তো। হাদিস করা মানুষকে জিজ্ঞাসা করে দেখুন তো যে রাসূলের মাথায় কেমন চুল ছিল। জিবরিল আলাইহিস সালাম যিনি দাওয়াত করছিলেন তাকে, যিনি তার ওস্তাদ, তার মাথায় কেমন চুল ছিল। আজকে এই চুল, এই সুন্নতের, আসল সুন্নতের কোনো দেখা পাবেন না। সারা দেশ ঘুরলেও এই সুন্নতি লোক পাবেন না। বন্ধুবার, এইটা সুন্নত হচ্ছে রাসূলের, এইটা সুন্নত হচ্ছে জিবরিল আলাইহিস সালামের, এই সুন্নত হচ্ছে আল্লাহ প্রদত্ত, তার রাসূলকে এই সুন্নতকে দিয়েছেন। এই সুন্নত আপনারা মানবার চেষ্টা করবেন। রাজশাহী ডিস্ট্রিক্টে বহু আলেম লোক ছিল এই সুন্নতিওয়ালা। জামুরিয়ায় বহু সুন্নতি ছিল। আজকে আল্লাহ রাসূলের এই সুন্নতকে বিলীন করে। বন্ধুবার, আপনাদের কাছে আমি এই যে সূরা বাকারার 3টি আয়াতের কথা দিলাম, সূরা 6 নম্বর সূরা আনাম, সূরাটির নাম খেয়াল রাখবেন। সূরা আনাম 153 নম্বর আয়াতটি পড়বেন, একবার না 10 বার পড়বেন, পরে চিন্তা করবেন আর গবেষণা করবেন যে কোরআনে কি বলছে, কোরআনে কি বলছে, আখিরাতে কি হবে। বন্ধুবার, যেদিন আপনি হাসরে যেদিন উঠবেন, হ্যাঁ, সেদিন তারাল মুজরিমুনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ, সূরা ইব্রাহিম আলাইহিস সালামের 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি তাদেরকে দেখবা, জালেমদেরকে তুমি দেখতে পাবা, হাত পা বাঁধা কঠিন শেকলে, জালেমদেরকে দেখতে পাবে হাত পা বাঁধা কঠিন শেকলে বাঁধা থাকবে হাত পা। তাহলে হাসরের মাঠে যদি হাত পা বাঁধা থাকে, তাহলে তো যারা জালেম অত্যাচারী তারা তো আজকে বহু শক্তিশালী, তারা শক্তিতে এত শক্তি তোমাদের আছে। যাও না, জান্নাতুল ফেরদাউস আল্লাহ তৈরি করে রাখছেন। জান্নাতুল ফেরদাউস 7 আসমানের উপরে আছে। জান্নাতুল ফেরদাউসটা দখল করেন না কেন? জান্নাতুল ফেরদাউস দখল করে আপনারা বাস করে আসেন, 2-4 দিন থাকি আসেন। আপনারা তো প্লেন অনেক কিছু আবিষ্কার করছেন, যান জান্নাতুল ফেরদাউসে যান। আর জান্নাত ইল্লিন, যে জান্নাতুল মাওয়ায় আছে আপনার যদি আপনি হক্কানি, যদি কোরআন এবং হাদিসের উপরে আমল করি আপনি যদি বিদেয় হতে হয়েছেন, তাহলে পরে আপনার রুহু নিয়ে যাবে ফেরেশতারা, ইল্লিনে আপনাদের রুহু নিয়ে যাবে এবং সেখানে আপনাদের রুহুটাকে সিগনেচার হবে এবং সেখান থেকে তোমার রুহুকে পৃথিবী থেকে আবার আনা হবে, আবার তোমার বডির ভিতরে ঢুকানো হবে। আমাদের দেশে একটা গ্রুপ আছে, হ্যাঁ, মৃত্যুর পরে রুহু যায় সিজনে সে সিগনেচার করে আসার পর দেখে তার বডিতে ছাই করে ফেল দিছে। হ্যাঁ,
আসি সেই রুহুটা আসি আর তার বডিতে বসার ক্ষমতা পায় না। তারা কত বড় অজ্ঞ যে তারা চিরস্থায়ী একটা বডি, যে বডিকে আল্লাহ তৈরি করছিলেন, আর সেই বডিকে তারা পুরি ছাই করে দিল। আরে বন্ধুবার, মানুষকে তো ধুলার থাকি তো আল্লাহ সৃষ্টি করবেন। আল্লাহ যে হাসর করবেন, হাসরের দিন তো মানুষকে ধুলার থাকিয়ে বাইর করবেন, সব মানুষকে ধুলার থাকিয়ে বাইর করবেন। তাহলে সব মানুষকে যদি ধুলার থাকিয়ে বাইর করে, তা তুমি আজকে আগাম পুরি কি করলা? তোমার যে একটা মহব্বতের রুহু, তোমার যে একটা পিঞ্জরার পাখি ছিল, সে পাখিটাকে তুমি পাখিটা তোমার সিজনে গেল পরীক্ষা দিতে, পরীক্ষার হল থেকে তাকে আনা হলো। আনার পর তুমি তোমার ছেলেরা তোমার বুড়িকে পুড়িয়ে ছাই করে দিল। এখন তোমার ছেলেরা আসে, তোমার রুহুটা আসার পর তোমার রুহুটা বসবে কোথায়? তার বসার স্থানটা কোথায়? তার স্থান যে তোমরা হারিয়ে দিলা, নষ্ট করলা, পুড়ি ছাই করে দিলা। তাহলে কি মনে করো যে তোমার বডিটা পরি করে ছাই করলো, তোমরা তো তার রুহুটা তো ছাই করতে পারো না। রুহু তো চিরস্থায়ী। এই রুহুর থাকে তো একদিন তার বডি তৈরি হবে। কোন ফায়াকুনের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হাশরের মাঠে একটা বৃষ্টি দিবেন, সেই বৃষ্টির সঙ্গে সঙ্গে আপনার রুহু তৈরি, আপনার বডি তৈরি হবে। বডি তৈরি করার পর দুইটি ফেরেশতা আছে। একটা ফেরেশতা আপনার চালক, পরিচালক, আর একটা ফেরেশতা আপনাকে ধাক্কাইয়া ওই জায়গায় নিয়ে যাবে যেখানে যে আমল আপনি করেছিলেন। যদি আপনি খারাপ আমল করে থাকেন তাহলে আপনাকে নিয়ে যাবে সিজজিনে, আর যদি ভালো আমল করে নিয়ে থাকেন তাহলে আপনাকে নিয়ে যাবে জান্নাত। জান্নাত হলো উপরে। ব্রাদাররা, আপনারা আমল করতেছেন, আপনাদের আমলের সঙ্গে উপরে যাওয়ার কি কোনো আছে? উপরে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কি? আল্লাহর কাছে চাইতে গেলে উপরে হাত তুলে চাইতে হয়। আল্লাহর কাছে সালাতে দাঁড়াতে গেলে উপরে হাত তুলে সালাত পড়তে হয়। আপনারা তো নামাজের কালীন সালাতে হাত নিচে রাখতেছেন, তাহলে আপনাদের নিচে যাবেন না, সিজদাতে যাবেন না। আপনারাই গবেষণা করে দেখুন তো, আপনারা হাত কেমন করে নিচে নামলো? রাসূল হাত বাঁধছেন সিনায়, তোমার হাত নিচে কেমন করে গেল? কাজের চিন্তা গবেষণা করে পৃথিবী থেকে বিদায়ী হন। এই কোরআন কারোর জন্য হবে সুসংবাদক, এই কোরআন হবে কারোর জন্য আযাবের কারণ। বন্ধুবার, আপনাদের কাছে যে আলোচনাটা আমি দিলাম, আমার দায়িত্ব আমি ছাড়ি দিলাম। আমার দায়িত্ব আমি পৃথিবীবাসীর কাছে জানাইয়া দিলাম যে তোমরা পৃথিবীতে থাকিয়া একমাত্র কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকাম মিন কলবি, যে ব্যক্তি এই কলেমাটা অন্তরস্থল থেকে পড়বে, সে যদি